বন্ধুরা, আজকে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে এই দেশ এই মানুষ। আমরা জানি আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের বাংলাদেশে প্রকৃতির কত বৈচিত্র্য রয়েছে এবং মানুষের মধ্যে কত বৈচিত্র্য রয়েছে তা আজকে আমরা এই গল্পটিতে পড়ে খুব সহজেই জেনে নেব। চলো দেখি, এখানে আমরা 6টি ছবি দেখতে পাচ্ছি। এখানে 1 নম্বর ছবিতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কক্সবাজার রয়েছে, অর্থাৎ বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত যে রয়েছে সেটিকে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চা বাগান। বন্ধুরা, সিলেটে কিন্তু আমরা জানি অনেক অনেক চা বাগান রয়েছে, আমরা কিন্তু তারই একটি ছবি এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলায় আমাদের যে চাষাবাদ করা হয় বন্ধুরা, অর্থাৎ কৃষিকাজ যে করা হয় তার কিন্তু একটি খুব সুন্দর ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। 4 নম্বরে বন্ধুরা দেখো, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নববর্ষের উদযাপন, অর্থাৎ বাংলা নববর্ষের যে উদযাপন, সেই মঙ্গল শোভাযাত্রার একটি ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 5 নম্বরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহাতে আমরা আমাদের যে উদযাপনটি রয়েছে, অর্থাৎ ধর্মীয় উৎসব যে রয়েছে সেই উৎসবের একটি ছবি কিন্তু আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি। 6 নম্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্ষুদ্র যে নৃগোষ্ঠীগুলো রয়েছে সেখানে সাংরাই বিজু যে উৎসবগুলো পালন করা হয়, চাকমা মারমারা যে পালন যে করে সেই তার কিন্তু একটু অত্যন্ত সুন্দর ছবি আমরা এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা চলো আমরা অধ্যায়টি শুরু করে দিই। এখানে দেখো, আমরা বললাম বন্ধুরা একটু আগেই যে আমাদের কিন্তু বাংলাদেশে বিভিন্ন রকমের মানুষ বসবাস করে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে বিভিন্ন ধরনের আরও অনেক ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী, চাকমা মারমা থেকে শুরু করে অনেক মানুষ কিন্তু আমরা একসাথে বসবাস করি। তাহলে চলো আমরা আমাদের যে গল্পটি সেটি একটু পড়ে নিই। সার্থক জন্মাগো জন্মেছে এই দেশে, কবির এই কথার অর্থ দাঁড়ায় আমাদের সৌভাগ্য যে আমরা এই দেশে জন্মেছি। অর্থাৎ আমাদের এই বৈচিত্র্যপূর্ণ দেশে আমরা যে জন্মগ্রহণ করতে পেরেছি, কবিতায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। বাংলাদেশে প্রায় সকল লোক বাংলায় কথা বলে, আমরা বাঙালি, অর্থাৎ আমরা যে বাংলায় কথা বলি তাই আমাদেরকে বন্ধুরা বাঙালি বলা হয়। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। অর্থাৎ দেখো, আমাদের যে প্রকৃতির যে অনেক বৈচিত্র্য রয়েছে, আমরা একটু আগেই দেখলাম কক্সবাজার থেকে শুরু করে পাহাড়, পর্বত, সমুদ্র, এবং বন্ধুরা আমাদের প্রকৃতির বৈচিত্র্য কোনো শেষ নেই। তেমনিভাবেই মানুষ ও ভাষার বৈচিত্র্যের কিন্তু কোনো শেষ নেই। দেখো, বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং। তাদের কিন্তু বন্ধুরা নিজেদের ভাষা রয়েছে, তারা কিন্তু সেই ভাষায় কথা বলে। দেখো, এছাড়াও রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের সবার নিজ নিজ ভাষা রয়েছে। একই দেশ, একই মানুষ, অথচ কত বৈচিত্র্য। দেখো, তাদের নিজ নিজ ভাষা রয়েছে, তারা সেই ভাষায় কথা বলে এবং তাদের রয়েছে নিজস্ব একটি সংস্কৃতি। তারা কিন্তু বন্ধুরা সেভাবে ছোট থেকে বড় হয় এবং সেই বৈচিত্র্য, এই এতগুলো বন্ধুরা ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতিগুলোই কিন্তু আমাদের সংস্কৃতিকে এতটা বৈচিত্র্যপূর্ণ করছে। তাহলে দেখো, এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানান ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। অর্থাৎ দেখতে পাচ্ছ আমাদের দেশে সকল ধরনের লোকজন কিন্তু আমরা একসাথে সম্প্রীতির সাথে বসবাস করছি। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে, এরকম খুব কম দেশেই আছে। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি এত ধর্মের মানুষজন, এত রকমের মানুষজন এত সম্প্রীতির সাথে বসবাস করে, এমন দেশের উদাহরণ কিন্তু বিশ্বে খুব কমই রয়েছে। আমাদের বাংলাদেশের বাইরেও কিন্তু অনেক বাঙালি আছে। অর্থাৎ শুধু বাংলাদেশে বসবাস করে বাঙালি শুধু তাই না, আমাদের বাংলাদেশের বাইরেও কিন্তু অনেক অনেক বাঙালির বসবাস। অর্থাৎ দেখতেই পাচ্ছি বন্ধুরা আমাদের বাংলাদেশ কতটা বৈচিত্র্যপূর্ণ। ধন্যবাদ বন্ধুরা।